সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ উপকূলের প্রায় ৬,০০০+ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হলেও এ বনে আরও বিভিন্ন রকমের গাছ, কয়েকশো প্রজাতির প্রাণী, স্তন্যপায়ী প্রাণী সহ অসংখ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের এই সুন্দরবন। খুলনার কয়রা উপজেলার পার্শ্ববর্তী গ্রামে আমি বসবাস করলেও খুব ভিতরে গিয়ে সুন্দরবন দেখার সৌভাগ্য কিংবা সময় আমার হয়নি। তবে বিভিন্ন সময় যাতায়াতে নদী পথে সুন্দরবন পাশ থেকে দেখেছি। তো এবার সেই সুযোগটা এলো, আমরা সুন্দরবন দেখতে যাব। আর বিশেষ করে এবারও সুন্দরবনের ভিতরে যাওয়ার বা ঘোরার সুযোগটা হতো না। ইন্ডিয়া থেকে আমাদের কিছু রিলেটিভস আসছিল, এই জন্য আমরা কিছু বন্ধুবান্ধব মিলে একটা সিদ্ধান্ত নিলাম সুন্দরবন ঘুরতে যাব। তো যেই কথা সেই কাজ, বাসা থেকে মোটরসাইকেলে করে 3টা বাইক নিয়ে আমরা রওনা দিলাম। তো কোমখালী গাংরক্ষী এই যে কালভার্ট, এখান থেকে ট্রলার যোগে আমরা চলে যাব নলিয়ান কালাবগি রেঞ্জের ভিতরে ফরেস্ট অফিস, ওখানে সুন্দরবনের একটি সংরক্ষিত এলাকা। এখান থেকে সুন্দরবন খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে সুন্দরবনের বিভিন্ন গাছপালা এবং বন্যপ্রাণী দেখার। তো আমরা সবাই রওনা দিলাম ইঞ্জিন চালিত এই যে ট্রলারে। তো প্রথমে আমরা গাংরক্ষী থেকে ট্রলার ছেড়ে দিল। এবার আমরা গিয়ে পড়ব শিবসা নদীতে। আর শিবসা নদী কিন্তু অনেক বড় একটা নদী। আর যখন আমরা শিবসা নদীতে ট্রলার নিয়ে পৌঁছেছি তখন প্রায় সকাল 11টা, সোয়া 11টা বাজে। যেহেতু অনেক দূরে যেতে হবে, খুব সকাল সকাল আমরা রওনা দিয়েছি। আর যেখানেই যাই না কেন কুমারেশ আর আমি কিন্তু সকালে স্নান করেই বের হই, কারণ শীতের সময় বোঝেন তো কখন ফিরবো। স্নানটা না করলে শরীরটা অনেক আনইজি লাগে। আর অন্যান্য ফ্রেন্ডরা ওরাও কিন্তু খুব মজা করতেছিল। দেখুন সূর্য কিন্তু তখনও মধ্য গগনে বিরাজ করেনি। এই যে আমরা চলে এসেছি শিবসা নদীতে। দেখুন শিবসা নদীটা কত বড়। আপনারা যারা দক্ষিণ উপকূলের বাসিন্দা আছেন তারা অবশ্যই শিবসা নদী চিনে থাকবেন, এবং যারা অন্য অন্য জেলাগুলোতে আছেন তারা হয়তো দেখতে পাবেন না। তো আমার এই ভিডিওর সুবাদে দেখুন কুমারেশ তো টাইটানিক স্টাইলে একটা পোজ দিল, কত সুন্দর করে, মনে হচ্ছে ও টাইটানিকে এখন আছে রোজ অ্যান্ড জ্যাক রূপে। তো কুমারেশের পোজ দেওয়া হয়ে গেলে আমি একটা পোজ দিতে গেলাম, কিন্তু আমি আর এসার্কের মতো করে সেই হাত বাড়িয়ে দুহাত প্রসারিত করে সেই পোজটা আর দিতে পারলাম না। ঠান্ডায় আমি জমে গেছি, তাই জ্যাকেটের ভিতরে হাত দুটো ঢুকিয়ে সুন্দর করে একটা পোজ দিয়ে দিলাম। আর এইসব পোজ টোজ দেওয়া আমার হয় না, আমি যতটুকু পারি ততটুকু দিলাম। আর এই লোকেশনটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল, চারিদিকে অথই জলরাশি, তার ভিতরে ইঞ্জিন চালিত ট্রলার। আর আমরা ভ্রমণের জন্য একটা নব আনন্দে সবাই উদ্ভাসিত, আমরা খুবই আনন্দ করতেছিলাম। আর এইবার শিবসা নদী ক্রস করে আমরা একটা ছোট নদীতে ঢুকলাম। আর এর একপাশে কিন্তু সুন্দরবন ছিল, এই যে দেখাচ্ছে এই মুহূর্তে এটাই হচ্ছে সুন্দরবন। আমরা প্রায় 1 ঘন্টা মতো ট্রলার চলার পরে অবশেষে এসে পৌঁছাচ্ছি কালাবগি যে সুন্দরবন রেঞ্জ সংরক্ষিত এলাকা পর্যটকদের জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা, এবং এই হচ্ছে কালাবগি ফরেস্ট অফিস। এখান থেকে সুন্দরবন খুবই কাছাকাছি এবং সুন্দরবনের ভিতরে প্রবেশ করার বিশেষ স্থান আছে। তো আমরা কিন্তু খুবই আনন্দ করতেছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম, এসে গেছি সুন্দরবনে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই যে ফরেস্ট স্টেশনে। এখান থেকে আমাদের ট্রলারটা নোঙর করা হবে এবং আমরা সবাই উঠে গেলাম। আর দুপুরের খাবার দাবার কিন্তু আমরা হোটেল থেকে নিয়ে গেছিলাম প্যাকেট করে। তো খাবার দাবার আমরা ট্রলারেই রেখে দিলাম, আমাদের মাঝিকে বললাম আপনি এগুলো দেখে রাখেন। আর সুন্দরবনের কিছু বানর আছে এবং অন্যান্য প্রাণী আছে, তাদের জন্য কিছু শুকনা খাবার নিয়েছিলাম, সেগুলো আমরা ফ্রেন্ডসরা হাতে করে নিয়ে নিলাম যে ওখানে প্রবেশ করে তাদেরকে খাবার দিব। আর আপনারা যারা সুন্দরবনে এই রেঞ্জে ফরেস্টার অফিসে ঘুরতে আসবেন অবশ্যই এই পোষা প্রাণী, আসলে পোষা প্রাণী না, এখানে সুন্দরবনে এই যে ফরেস্ট অফিসের এই সংরক্ষিত এলাকার ভিতরে এদের ভিতরে খুবই সুন্দরভাবে ঘোরাঘুরি করে বানরগুলো, এক প্রকার তাদেরকে পোষাই মনে হবে। তো আপনারা চাইলে ঘুরতে আসলে অবশ্যই তাদের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসবেন।
তারা যেহেতু খাদ্য সংকটে ভোগে এবং এই খাবারটা পেলে তারা কিন্তু অনেক খুশি হয়, তাদের অনেক খেলা দেখে যায়। বানরগুলো কিন্তু খুবই মজা করতেছিল, সেটা আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আমরা এই মুহূর্তে ফরেস্ট অফিসে প্রবেশ করছি। এখানকার কিছু রেস্ট্রিকশান আছে, অবশ্যই সেটা মেনে চলতে হবে। আর ফরেস্টার অফিসে প্রবেশ করেই কিন্তু এখানে একটা গ্যালারি আছে, এর ভিতরে অনেকগুলো হরিণ আছে। আর যেটা বলছিলাম যে রেস্ট্রিকশান, বন্য প্রাণীকে কোনো প্রকার চিপস, বিস্কুট ও অন্য কোনো প্রকার খাবার দেয়া যাবে না। দেয়া যাবে সেটা ফরেস্ট অফিসের কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক, কারণ এখানে অনেক ফুডের ভিতরে কোনো পয়জন থাকতে পারে, যেগুলো এড়ানোর জন্য এই রেস্ট্রিকশানটা দেওয়া হয়েছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি ফরেস্টার অফিসের কর্মকর্তাদের নিকটে। ওনাদের এখান থেকে পারমিশন নিতে হবে এবং এখানে প্রবেশ মূল্য আছে, যেহেতু একটা সরকারি সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ করতে গেলে একটা ন্যূনতম প্রবেশ মূল্য আপনাকে পে করতে হবে। তো আমরা মোটামুটি চলে এসেছি বন্ধুরা। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আর সুন্দরবন নিয়ে আমার ভিডিও, যেহেতু অনেকগুলো লং ভিডিও, সুন্দরবনের ভিতরে কি কি মজা করলাম, কি কি প্রাণী দেখলাম এবং কি কি খেলাম, তা নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও পোস্ট করা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্বের জন্য সবাইকে টাটা।